বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই বসে চিন্তা করে আর কি করব। ঝাড়ের বাঁশ ঝাড়ে ছিল, কেন আমার পিছনে এলো? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই, কি করে মেটাবো তোমার ওই, কি করে মেটাবো তোমার ওই। দাদা, মোবাইলে যেরকম সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা কিন্তু আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে এমন একটা মেয়ে তুললাম, সে বড় লোকের বাড়ির মেয়ে। তার বাবা যখন বুঝতে পারলো যে আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে, তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করলাম। ওমা, বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। শুনে তো আমার জেরাজ্জি বেড়ে গেছে। ওই অবস্থা আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখলাম আমাদের বউ খাটেরও পড়েছে, উড়ন নাড়া দিচ্ছে আর বিড়ি খেয়ে আর আমার ডাকতেছে, বলে হে খোকা খোকা হেইয়া হেইয়া। আমার ভয় লেগেছে। আমি ও মা ওখানকে কী করবো? বলে যা এক গ্লাস জল খেয়ে আর বারান্দা গিয়ে শুয়ে পড়ে গিয়ে। সকাল হয়ে গেলে শ্বশুর বাড়ি গেলাম। আমাদের বউ বলে আমি বাড়ি যাব না। আমার শ্বশুর বলে তুমি কেন বাড়ি যাবে না? বলে না, এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে আমাদের 10 বছর ছোট। ওই বলে আর বাড়ি ফিরল না। তার ঠিক 3 বছর পর থানা থেকে নোটিশ এলো, ভরণ পোষণের দায় দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ছুরিটা আবার নিয়ে যেতে হবে। ও আপেল খাবে বলে এটা নিয়ে আর কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নিই, রেস্ট এই নেই বিটিড়ি খেয়ে কোনো মানুষকে ডেকে নিয়ে বস্তাটা তুলে আমি যাবো আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনি বাঁশি বাজে রে কুকু 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 কু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনি বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি, গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর আমি বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো, তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যায়, আমার পা ভ্যান জোটে না যে বস্তার নিয়ে একটু কোর্টে যায়। এই ছি বট গাছ, এই বট গাছের গোড়ায় ছোটবেলায় কত দিন না চড়েছি। এই তো এই সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা। আরে শালা এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি হয়ে গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন আমি বাবার কাছে ফিরে যাব। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ একটা বিপদে পড়ে গেছে, বস্তাটা তুলে দাও না। ও ইনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দাদা, বস্তা ধরো ধরুন। ধরো তো, ধরো। এ কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাচ্ছে না রে এই সত্যি? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায়। এ কি তুমি শাঁখা পরো নে, সিঁদুরও পরো নে, ও মাল ঝেড়েতে চলে আসো। হ্যাঁ, আমি এখন বিয়েই করিনি। এ কি তুমি বিয়ে করোনি? না। আর তুমি? আর আমি কি করবো, গরিব মানুষ, হালকা করে একটা ঝেড়ে দিস। কি হয়েছে, তুমি বিয়ে করে নিয়েছো, তুমি আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবো না, বউকে নিয়ে লোক না মেলায় ঘুরে শালা বস্তা নিয়ে আমি কোটে ছুটছি। বস্তা নিয়ে? আরে বাবা, বসতে কি আছে? কেন মায়ের ভোগ?
মায়ের বুক, এতগুলো মায়ের বুক, কয়টি খুলে দেখি খুলে দেখি। যাবো না, কি এনেছে যা লিখে তাই নেবো। ও ভগবান, তাই এটা কি? ওলের চাকি। এটা কে খাবে শুনি? কেন, আমার সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখি। দেখো না, দেখো না। ছি ছি ছি, তাই এটা আবার কি? বিড়ি। এই বিড়িটা কে খাবে শুনি? কেন, আমাদের বুড়ি। বুড়ি মানে? এই, তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমার তো 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না, তার ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমাকে 10 বছরে বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে, বাবা জব্দ হয়ে লাভ নেই, তো তোমার ভালোবাসা যদি বিয়ে করতে পারো তুমি একটা বিয়ে করে দেখিয়ে দাও। হ্যাঁ। তোমাদের বিয়ে করে দেখলাম, সে আমাদের বোর আমাদের 10 বছর বড়। তারপর তারপর তা সে 10-12 বছর যা পার হয়, সচিন তো বিয়ে করেছে, তার বউও বড় ছিল। হ্যাঁ। তা তুই সংসার কর। ও মা সংসার করলো না, উল্টে আমার নামে কেস করেছে, ওই মাল কোটা নিয়ে যাচ্ছেন কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করবে, সে সংসার করবে না, আমরা মালপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন গাছবরণ পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না, পুলিশের ঘেড়া ধরলে করে দেবে নেড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্যই বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছে করে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। চলো, দেরি করো না। বাবা, এই হাত পা কি করেছো গো? বাবা, এ কি পায়ে আপাতর বইছো নাকি? বাবা, এই স্টিলের পা রে। তুই এরকম টসটসে কেরম হয়, কেরম আপেলের মধ্যে টসটাস টসটাস করতে জানে, খেজুর গাছের মধ্যে জানে একটা ডাবরি পাতি। কি হয়েছে তুমি, কি ছেলে গো, আর কি অবতার হয়েছে? এই তোমার সব কথা মনে আছে? হ্যাঁ। সেই 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 মনে আছে তো? কি কথা গো? ওই সেই আমার ডেকে আজ গাদার শোলে চুম খেলে। এই শোনো, ওইসব কথা বন্ধ করো, কাজের কথা এসো। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে গেছে গেছে, সে তো আর ফিরে আসছে না। তা সে যদি না ফিরে আসে, তুমি তখন কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি বলবো, ধর্মবতা যা বলছি সত্য বলছি, সত্য ছাড়া একটাও মিথ্যা কথা বলবো না। আমার মনে হয় আমার বউ কার সঙ্গে জুটে গেছে। আছে? এবারটা একদম ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো, বিয়ের সময় ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমাদের বোধ জিনিসপত্র গোছাতে 3 দিন 3 রাত চলে গেছে। কখনো দাঁত মাই দিচ্ছি, কখনো মুখ দিচ্ছি, মনে নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা গন্ধ থাকবে। ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টের দিকে তোমার তো প্রশ্ন করতে পারে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি বলবো, ধর্মবতার আগে যা বলেছি সব সত্যি বলছি, এবারও যা বলবো সব সত্যি বলি। স্বপ্ন দেখি, আগামীকাল রাত্রে আমি স্বপ্ন দেখতেছি আমি যেন গোল কাটা ঝেড়া নিয়ে পা তলায় থেকে মাথা অবধি ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তোমার মাথার উপরে বিগড়ে গেছে, একটা উত্তর ভাবে হয়নি। এখন চলে বাবার কাছে, বাবা যেসব উত্তরগুলো তোমাকে সাজিয়ে দেবে, সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তবে চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদি গো, লজ্জার কথা আর কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলেকে বিয়ে করলাম, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। দিদি গো, বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, আমি কিভাবে সংসার করব? তবু বলি আমি সংসার করে যাব, কিন্তু তার কোনো তো পাওয়ার নেই। যখন তার কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায়। কি করে আমি সংসারটা করব? তবে আমি তার নামে বধূ নির্যাতন কেস করেছি। এই তো মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে।
তবে এখন যে মানুষটাকে ধরেছি তার কলমের জোর এত তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয়, আমি ভগবান। আমি বালেশ্বর টন, চাহিদা বেশি, কাজ কম। উকিল সাহেব, তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি। তঙ্গে 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 উকিল সাহেব, তঙ্গে এ টাঙ্গে তঙ্গে এ টাঙ্গে টাঙ্গেটা কি? মানে কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও মাতাই, ছায়া, হ্যাঁ ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হ্যাঁ। কেসটা এত বড় করব, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে পড়ে আছে। চলো চলো চলো। তা দাদা, হ্যাঁ। তুমি যখন কেস লিখবে হ্যাঁ, তা তোমার কলম কোথায়? কলম হ্যাঁ, বার করব। বার করবে মানে? ভাই তো পালাবে না তো? কি বার করবে? ইয়া! উকিল সাহেব, হ্যাঁ, এটা কি? কলম। এটা কলম না মলম? এই কলম। হ্যাঁ আচ্ছা, আমি টুকটুক করে প্রশ্ন করব, তুমি উত্তর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ, আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার স্বামী ক দাঁত? উকিল সাহেব, আমার স্বামীর ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো? আরে দাঁত ধরে কেজি লিখতে হবে তো। দাঁত দেখে তুমি কেস লিখবে? হ্যাঁ, 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ, তার কোথায় কি চুল আছে আমি নিজেই জানি না। তাহলে লিখতে হবে চুল নেই, চুল নেই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হয়েছে। হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন, তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? উকিল সাহেব, তা আমার শাশুড়ি যদি না বিয়ে হবে, হ্যাঁ। তা আমার স্বামীটা পেলাম কোথায়? রে, আমার মনে নেই রে, হ্যাঁ। ভুলে গেছি। তাহলে বিয়ে হয়েছে। হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন। তোমাকে করব, ও তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ। করো করো করো। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্দু কটা তিল আছে? উকিল সাহেব, হ্যাঁ। আমার কোথায় কি তিল আছে আমি তো নিজেই জানি না। বেরো! এই যে, 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 উকিল সাহেব, তুমি আমার থেকে বড় করে কেন? এই নাকি তিল্লি সুল্লি কে লিখতে? এই যে, যে, বেরো! এই, 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 তিল্লি সুল্লি কে লিখতে? উকিল সাহেব, এই বুড়ো নাকি, হ্যাঁ। বাস থেকে বেরো, এই, না, 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 না। বেরো! আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। উকিল সাহেব, তুমি আমার যা যা বলবে আমি তাই তাই বলবো। উকিল সাহেব, হ্যাঁ। তবে তিল কিন্তু আমার একটা জায়গায় আছে, কোথায়? সেটা বলতে পারবো না। বল না, আমি লিখবো। তুমি লিখবে? আমার পাত তলায় একটা তিল আছে। পাত তোলা? হ্যাঁ। বিচ্ছিরি মেয়ে। কেন? ওই তো তোর স্বামী সাথে চলে এসেছি। তা আমার যেখানে তিল আছে আমি তো সেটাই বলছি। অলক্ষণ এমনি। আচ্ছা উকিল সাহেব, আমি একটা কথা বলি, হ্যাঁ। তুমি যেসব এই কেসগুলো লিখলে, হ্যাঁ। এই কেসগুলো তোমার সংবিধানে আছে? সংবিধান লিখুচু করেছে, মানে আমি নতুন করে কেউ সাজাবো। নতুন করে তুমি কেস সাজাচ্ছ? আর তোমার স্বামী জেলে ঢুকে থাকে। তুমি তাহলে নতুন করে সৃষ্টি করছো? মানে তুমি ব্রহ্মা সেজেছো? হ্যাঁ। উকিল থেকে আবার ব্রহ্মা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি লিখবে আমি বলবো। হ্যাঁ। তুমি এক কাজ করো, এখন যে রেপ কেসটা নিয়ে আন্দোলন হচ্ছে না, হ্যাঁ, ওকে তুমি রেপ কেসে ঢুকিয়ে দাও। ছায়া জজের মতন কথা বলেছি। উকিল সাহেব, এটা কি হচ্ছে? ছায়া, আমি উকিল, তুমি যে জজ হতে, দুজনাদের কিসে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। এসব কি হচ্ছে? হ্যাঁ, সত্যি ছায়া, তোমার যা রূপ, তোমার যা কিলিং যৌবন, সবাই তাই বলে। আমার মনে হয় ব্যায়ের মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা, হ্যাঁ, তোমার এই মনে মনে হয় হ্যাঁ। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ, হ্যাঁ। আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতি চিয়া। নাও, গিলে নাও, তোমার পেটে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तुम काटी है, ये काटी है। ও বাবা রে, ছি,
रोटी जो तुझको रोटी जो तुझको मान लेना ओ जाने जा छेड़े दे हम तुझको लड़की बाड़ी बुम्बा हुलला 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 तूने मेरे फंसी चुनाना 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 मेरी जुबान हो गई हुलला 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 तूने मेरे फंसी चुनाना चुनाना मेरी जुबान हो गई বাবা কে রে ও তুই ডাকলি যারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসার কেটে যায়, যায় রে কোমর মেরে অসার কেটে যায়। বাবা তুমি একজন উকিল না, উকিলে তোমার এই কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া আমি কোর্টে অনেকবার গেছি, গিয়ে দেখছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা মুখের থেকে এত কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? Shut up! আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা আমার দেখে লজ্জা পাবি, এই ভদ্রমহিলা কি যে তোমার দেখে লজ্জা পাবি? ইনি তো লজ্জা পাবে, কেন? কারণ ইনি তো আমার সেই বউ। এ বাবা কত ছেলে কত বড় মেয়ে দেয় জানো, ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি আমার থেকে 10-12 বছর বড় হয়, হ্যাঁ। তাহলে সম্পর্কে উনি আমার দিদি হবে। হ্যাঁ দিদি, তা উনি যদি আমার দিদি হয়, হ্যাঁ তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তোমার এই না 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 না, 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 না। এ চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মালনে চলে এসেছি। উমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর মানে মানে তো এখান থেকে কেটে পড়ো। জানো তো আমার সঙ্গে কে আছে? ভালো শট টন্ট চাহিদা বেশি কাজ কর। হ্যাঁ, মানে মানে এখান থেকে কেটে পড়ো, নয়তো উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না, সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাংক যত লাফাও সব নেবে দিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল সাহেব, তুমি যত ব্যাঙের মতো লাফাও না কেন, ওদিকে সাপ রেডি হয়ে আছে, তোমার গাপ করে গিলে খাবে। ইউ শাট আপ। ব্যাংক যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, টেটি হয় ঝুনো না গেলে হ্যাঁ গো মায়া, এই তোমার বাবা। ঠিক ব্যাংক যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসি। বাবা, ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফ্রেশ। ও মাই ডিসকাস্টিং। উকিল সাহেব, তুমি কোথায় হাত দিয়েছো? এ তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি হয়ে যাবে। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই আমবেলা। ও মায়া, বাবাকে একটু ভালো মন্দ খেতে নাও, না দিলে তো যেখানে সেখানে ধাক্কা মারবে। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের টাকা গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে হ্যাঁ গো মা, এই তোমাদের পরিবেশ। ঠিক ব্যাংক যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসো। হাই, শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো। কি করতে এসেছো কেন? হ্যাঁ, কি করতে এসেছো? স্বামীর অধিকার বলেতে? স্বামী কার বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্ত্রী কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে, তাকে বলা হয় স্বামী। তুমি আমাকে কি দিয়েছো? বিয়ের পর তুমি আমাকে কিছু দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসি আমি। হ্যাঁ। তা স্বামীরা যদি স্ট্রং হয় না, বউদের ঘাপাচাই করে পিছনে ঝরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে, কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার? 2 প্রকার। কি কি? কেন? এই বার্ধক্য ভাতার আর বেকার ভাতার। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করবো খাসি,
হাতে আছে ছুরি। উকিল সাহেব কি হলো? উকিল সাহেব ও বাবা রে, আরে কি হলো কি? আরে বাচ্চা কি বার করছে দেখ রে। উকিল সাহেব ছায়া কি আমাকে কাটবে বলছে, কি কাটবে? আমি জানি না। উকিল সাহেব, তো উকিল হয়ে কোকির মতো ব্যবহার করছো। আর কোকিল সেজে যত তুমি কাকের মশা ডিম পাড়ো না কেন, ওই ইট মেরে না ভাষা সামেত ফেলবো। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ভুলে। আর গরম গরম ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়। সত্য কাঁদে চোখের জলে। এই তো তোমাদের পরিবেশ। ছি, ব্যাং যত লাফাও সামনে দেখলে বড় বলে যাবে এসি। বাবা তুমি একজন আইনের রক্ষক না? আইনের রক্ষক হয়ে আইনকে ভুকু করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার কাছে বাবা নয়, তুমি আমার কাছে বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর কন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর টন্ট। পালাচ্ছি কেন? কাঁচা কাবা কেটে দেবো। এই বুড়ো নাকি তিল্লি সুল্লি কে লিখতে বেরো বাঁচতে থেকে। হ্যাঁ বেরো, চাহিদা বেশি, কাজ উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু আমার এখন উপায় কি হবে? তোমার উপায় হবে কি? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জ্বর চলে আসবে। জ্বর চলে গেছে, ইয়ং ছেলে টুকটুক করে চোখ মারবে, টুপ টুপ করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একজন আর বাড়ির বউ না? বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে না, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না। ওগো, কি গো, কি আছে? চলো কোথায়? বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়ে কাব্য করে লাভ নিচু করো। কি? মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। ও বুড়ো বয়ে যে নন্দনাথ করলে কেউ দেখবে নিচু করে। এই জন্য না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও। আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না। তাই তুমি আমার ক্ষমার অযোগ্য, তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি, কোনোদিন না। আজ ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে মনের মাঝে আঁকলে রেখেছি। সে এমন কোন মানুষ, সে ব্যক্তিটাকে সে ব্যক্তি অন্য কেউ না, সে ব্যক্তি হলো আমি। তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি। তুমি কি কথা বলছো জানো? আমি ঠিক কথা বলছি কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি আমাকে ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারে যে আমি গরিব, আমার জীবন থেকে অন্যকে আড়াল করে, তারপরে তোমার সাথে আমার বিয়ে হয়। তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো পাতারি চাপক প্রহর করেছো। প্রশ্ন তোমার কাছে একটাই, যে সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো? আমার জীবনের ভালোবাসা বড়? বলো, উত্তর দাও, উত্তর দাও। আকাশ, তবু তোমাকে ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাবো, কোনোদিন আমি মেনে নিতে পারবো না, কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছো। আমি না তোমার ভালোবাসার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, তোমার ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও, আমি
আমি বুঝতে পেরেছি আমি হলো মেয়েদের পথের কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। একটা নারী হই, একটা নারীর জীবন শেষ হয়ে যাক আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছাইকে মেনে নাও। না, আমি আকাশ। পারবো না। তুমি মেনে নাও আকাশ। না। এই তুমি মেনে নেবে না, না। এই বলো বলো মানবে কি বলো? আকাশ মেনে নাও, আকাশ মেনে নাও। মায়া কেন তুমি মুখে বলো আকাশ, বলেছে আমি কোনোদিনও চাইনি গো মায়া আমার ভালোবাসার মানুষ একটা মেয়ের জন্য দিলে দিলে শেষ হয়ে যায়। এই আকাশ, বলো আমার খুব কষ্ট হচ্ছে আকাশ, এই ধনে আমাকে ছেড়ে তুমি কথা দাও আকাশ। বলেছে তুমি চাইকে মেনে নেবে আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে হয়ে বেঁচে থাকবো আকাশ। এই আকাশ, আমার খুব কষ্ট। মায়া এই মায়া তুমি আমাকে ভালোবাসা ঋণী করে চলে গেলে না? আমি যে বড় একা হয়ে গেলাম গো, বড় একা। মায়া না তুমি একে ছুঁইবে না, কারণ তুমি অপবিত্র ছড়িয়ে গেছিল না, এ শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারের আবর্জনা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনে ফেলা যায়, কিন্তু মনের ময়লা যদি কারোর মধ্যে থাকে না, কোনোদিন পরিষ্কার করা কত আশার একই বাতাসে আইরে এমন ভাবে নিভে গেল। কত আশার বীজ একই বাতাসে আইরে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে তাকিতে বুঝে পাওয়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। কোনোদিন সামনে দেখা পাই, মারবো মাথা বাড়ি ডাক্তার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো। জুতোর বাড়ি। অঙ্কবাবু, কে ভুগল বাবু? হ্যাঁ আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভম্বলকে? ভম্বলকে জুতো বাড়ি মারছেন? তুমি কাকে মারছো? আমি ভম্বলের জ্যাঠার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে, ইয়ে বাবা, হিসাব মতন 10-12টা লেটার আমি চাকরি পেয়েছি, হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভূগোলদা, হ্যাঁ কোনোদিন যদি এই ভম্বলকে আমি দেখা পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর পাকে আমি মুখ ঘষে দেব। ও জুতোর বাড়ি মারবো। ও জুতো জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, এত কথা কিসের? নয় একটু ভুল করেছি, ঘর থেকে ঘাটে ধরবি আর বের করে দিবি। আরে আপনি ফুসফুস গুজগুজ কেন করছেন? কেন করবো না? ভ্রমণের ছেলে আমি পড়াচ্ছি। হ্যাঁ। ও সর্বনাশ, ওর বাবা মদ খেয়ে আসে আমার বলে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি।
আমি তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি ইতিহাস। ও তুমি ইতিহাস? আর কি করলো জানো? কি বলে? ঘাটতে ঘাটটা আমার ধরলো, মানে বের করে দিল। তবে অঙ্কবাবু, ভূগোল বাবু, কোনোদিন যদি ভম্বলের চ্যানেল আমি দেখা পেয়েছি, হ্যাঁ। একটা লাথি ওই পাকে গেড়ে দেবো। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমি অঙ্ক বন্ধ, আমি অঙ্ক বন্ধ, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমি আসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে হচ্ছে আমার প্রথম জয়েন্ট, কিন্তু স্কুলে তো সময় মতো চলে এলাম। লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কোনো মাস্টারকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক বন্ধ, আমি অঙ্ক বন্ধ, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, থই। এই stop! এ কি আপনারা কারা এইভাবে লাইব্রেরির ভিতরে ঢুকে সবাই মিলে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। আপনি কে? আরে বাবা, এই স্কুলতে যে আমি প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক বন্ধ, আমি অঙ্ক বন্ধ, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, থই থই। ওই আমার দেশের মাটি তোমার পড়েছে ঠাই মাথা, ওই আমার দেশের মাটি তোমার পড়েছে ঠাই মাথা। হজো, তুই স্কুলে ঘন্টা মারলো, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল? ও মাস্টার, আমি গিয়েছিলাম স্কুলে দিনে, গিয়ে দিনে ছাত্রছাত্রী আছে, মাস্টার নেই। হ্যাঁ, হ্যাঁ। তা আমি কোথায় ঘন্টা মারবো, তোমরা দেখি লাইব্রেরি গুলুচ্ছ, ওই জন্য ঘন্টাটা এখানে ঝেড়ে দিই। ভজ, তুই এখানে কি করতে এসছি? ঘন্টা মারছিস ঠিক আছে, এমন ভাবে তুই ঘন্টাটা মার, মেয়ে ছেড়ে ধরে রাখতে পারছিস না? আমি কি ছাত্রছাত্রী গার্জেন ঘন্টা মেরে ভরে রাখবো? তোমার এমন কিছু পড়াশুনো না তারা বসে থাক, ঘন্টা মেরে মানুষ বসিয়ে রাখতে পারে? দেখ ভজ, তুই ক্লাসে চলে যা, এ ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। ছুটি দেবো? হ্যাঁ। কি জন্য? কেন আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে? হ্যাঁ। তা সে আরে শালা, এ তো ঝাক্কাস ম্যাডাম গো। ও ম্যাডাম, হ্যাঁ বলুন। তা কোথা থেকে আসা হলো? আরে বাবা, মেদিনীপুর থেকে এসেছি, তা আপনার বিষয়টা কি? নাচের বিষয় নিয়ে এসেছি। বাহ, সব কিছু হয়েছিল আর এই নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে হজো, তুই ক্লাসে চলে যা, যে ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসছে, গাড়ি ঘোড়া চড়ে, শরীরে ব্যথা, এক সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথা রইলো, হ্যাঁ। বাচ্চা মেয়েদের ছেলেদের সব বলে দিই যে ম্যাডাম মেদিনীপুর থেকে গেছে, প্রচণ্ড ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে মলম লাগাচ্ছে। এই শোনো না, হ্যাঁ, কি বলো। হয়েছে? এ মাইরি, আমি না খুব টায়ার্ড। তুই কিসের টায়ার? ট্রেনের টায়ার নাকি? না, হেলিকপ্টার টায়ার। না 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 না, শরীর ক্লান্ত। তোমার শরীর ক্লান্ত? হ্যাঁ। কেন? ও মা, পেটে তো 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? আমি তেরেঙ্গা খাই। হায় হায়, যদি বিমল খেত 6 কিলো পাথর পড়তো গো। কি বলি শোনো না, আমি 2 মাসের ছুটি চাই। কি আছে? 2 মাস। তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম। এ বাবু, অঙ্ক কি বলে তা ঠিক নেই, 3 কিলো পাথর পড়েছে, এত বড় একটা পেট কাটতে হবে, সেলাই হ্যাঁ। করতে হবে, 6 বছরের ছুটি দাও। ঠিক কথা বলেছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। যার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ। মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন পৌঁছে চলে যায়। হ্যাঁ, ফোন পে মেরে দাও, চল যাও। ও স্যার, আয়, এসো কাছে, এসো কাছে, এসো। স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব। তা বলছিলাম স্যার, এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম, আপনি চিন্তা করছেন কেন? আমার বাড়ি 4-4টে রুম পড়ে আছে খালি, হ্যাঁ। যেটা পছন্দ সেটা থাকবে। চলুন। না না ম্যাডাম, যাবেন না, ওর বউ বিশাল ডেঞ্জার নেই। ও মাই গড, তুমি আমার বাড়িতে চলো। আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। একদম আমাকে নিয়ে টানছিলা করবি না, আমি ডিসিশন করবো কার বাড়ি আমি কতদিন থাকবো। ঠিক আছে। স্যার আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়িও 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে
করি, তবু সবাই আমায় বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলের রান্নি। ছাত্ররা বলে এ পাগলি পাগলি রে, তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। মাস্টাররা সেই একই কথা বলে, বলে এ পাগলি পাগলি রে, তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিচ্ছু নেই, নি ডাল নি সয়াবিন নি চাল। তাহলে আমি রান্নাটা করব কি করে? কিন্তু সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার, এ মাস্টার, মাস্টার রে! শালা বিরাট টেনশনে ভুগছি। অঙ্কুর বাড়িতে ম্যাডাম দুদিন শুয়ে আছে, আর আমার বাড়ির 4-4টে রুম পুরো বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টার রে, তুই ছোটাছুটি করতেছিস কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে পাগলি, তুই এসব ব্যাপার বুঝবি না, বিরাট টেনশন আছি। তুই ছাত্রদের জন্য রান্না করার লোক, চলে যা রান্না করি চল। মাস্টার, মাস্টার রে, ও। ছাত্রের জন্য কি না রান্না করবো? রান্নাঘরে তো কিচ্ছু নেই, কিছু নেই মানে? নি ডাল নি চাল নি সয়াবিন। এই 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, তো সে মালগুলো কি করলিটা কি? এ মাস্টার, মাস্টার রে, হ্যাঁ। তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নে, তো ঘরে চলে গেছি। আরে পাগলি, সব ও পাগলি, পাগলি রে, এ না খাসির মাংস। খাসির মাংস কি হবে? আমাদের স্কুলের নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে, হ্যাঁ। এইবার বুঝতে পেরেছি তোদের দুজনের পড়াবে। আরে পড়াবে কেন? হ্যাঁ, সুদূর মেদিনীপুরতে আসছে নাচের ম্যাডাম। ম্যাডাম নাচের ম্যাডাম? হ্যাঁ, এইবার আমি জানতে পেরেছি তোদের দুজনের নাচাবে। ধ্যাৎ, কি বলি শোন, এই খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কড়াই ফেলে ঝাল দিয়ে আর রসুন বেশি করে দে। কষে কষে নিয়ে চলে আসবি। এ মাস্টার, মাস্টার রে, আমি তাহলে খাসির মাংস কোচে আনবো? বাহ। ঠিক আছে, আমি কষতে যাচ্ছি। দেখিস রান্নাঘরে যেরকম আমার ভালোবেসেছিলিস, ওরম যেন ম্যাডামদেরকে ভালোবাসিস নি। ভূগোল দা, হ্যাঁ। পাগলি মানা সব বিষয় ফাঁস করে দিতে এ হবে। ও পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। চলে এসো। ওর কথা ছাড়ো তো, একটু ঝাল। ম্যাডামের জন্মদিন হ্যাঁ। কেউ করতে হয়নি, না, না, এই- এই সুযোগে একটা মদ খেয়ে নাও। আপনারা এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আরে কি ব্যাপার কি? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, আমি একজন সামান্য প্যারা টিচার, আমার উপরে সব দায়িত্ব দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা আমাদের কাছে খুলে বলুন। কি হয়েছে মানে? আজকালকার ছেলেমেয়েগুলো হয়েছে তেমন, ক্লাস 9-10 ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না, তারা সব ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে ঢুকে হুড়োহুড়ি করছে। আরে ম্যাডাম, 9-10 ছাত্ররা তাদের প্রাপ্তম বয়স হয়ে গেছে, তুমি বয়স্ক মানুষ, তুমি কেন ওদের কাছে গেছো বলো দিনি? মাস্টারমশাই, আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর যেখানে গেছি সকলে মিলে আমাকে ধরে কচু বাগানে ঠেলে ফেলে দিল। বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনার তো চাপ কিসের? দেখো ম্যাডাম, হ্যাঁ, আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন, আচ্ছা। এই জন্মদিনে পার্টি রেখেছি, আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না, আমি কেন? আপনারা খাচ্ছেন কেন? আমি সব খাই না। আরে কি করছে কি? এই মানে এক প্যাক নিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অঙ্গ, বলো ভূগোল বাবু। তাহলে আজ আমাদের ক্লাসে জন্মদিন পালন হচ্ছে দিদিমণি, হ্যাঁ, জব করে ঘোষণাটা করে দিন। নমস্কার, নমস্কার, নমস্কার। আমাদের স্কুলে নতুন ম্যাডামের শুভ জন্মদিন। বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি হ্যাপি। ও স্যার, হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। স্যার আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরির ভিতরে সেলিব্রেট করছে। ম্যাডাম, হ্যাঁ বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি, সরি স্যার। আমাদের সাথে তোমার মদ খেতে হবে। দেখুন স্যার, আমি কোনোদিন খাই না, দ্বিতীয়বার আমাকে খারাপ কথা সব বলবেন না। আরে ম্যাডাম, নোর ওপর হিয়ার করে আমরা ছাড়বো না। আমি খাবো না। Please, একটা মিনিট।
দেখুন না ম্যাডাম, আমাকে সবাই মিলে কেমন জোর করছে, আপনি অন্তত কিছু বলুন। ম্যাডাম আপনি তো চাপ নিচ্ছেন কেন? হ্যাঁ। এক প্যাক খেয়ে দেখুন না, ভীষণ ভালো লাগবে। খাবো না। ম্যাডাম কেমন লাগছে? মাই নেম ইজ রুবি। ম্যাডাম শুরু করুন। জীবন মধু ধরে রাখো শুধু, করোনা তো তখন ঝাল। আজ আছি আমি, কাল আছো তুমি, থাকতেও না পারো তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি। মেরা নাম 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 রুবি 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 রুবি। এসো কাছাকাছি, বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। এসো কাছাকাছি, বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জা কি থাকে আজ এই রাতে, লজ্জা কি থাকে আজ এই রাতে, এসো তুমি কাছে এসো না। নাম 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 রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। দাদা বর্তমানে যে লাইব্রেরিটা আমরা সেলাম করি কিংবা আমরা প্রণাম করি, সেই লাইব্রেরির মাস্টারদের ব্যবহারটা একটু তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। ভজ মাস্টার এমন কি হচ্ছিল? আরে ভজা বলি না, ম্যাডামের জন্মদিন তো হালকা করে ড্রিঙ্ক করছিলাম। ড্রিঙ্ক করছিল, ভালো হয়েছে। সে ম্যাডামটা কোথায়? আরে ম্যাডাম লাইব্রেরিতে শুয়েই আছে। তা সে শুয়ে ফেললে তো? তা সে ম্যাডাম, আরে শালা এ তো অকাচিত হয়ে আছে, ওটা ঢলতেছে কি? ও প্যারা টিচার, প্যারা ও টিচার। প্যারাটি যা বসে বসে ঘুমায় মনে হয়। তো ম্যাডাম, ম্যাডাম বাবা ম্যাডাম কেন হয়েছে যেটা? ও ম্যাডাম এই নতুন জায়গাটা এলে দুটো মাস্টারদের ব্যবহার তোমার কেমন লাগছে? ওই দেখো জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল। ও সবাই তুমি তো অনেক চাট দিয়ে মদ খেয়েছো, তার নতুন চাটটা যে দিলাম তোমার কেমন লাগলো? পুরো মাংস পোকড়া মতো লেগে আছে। গোপাল বাবু তা তুমি চাটছো তোমার কেমন লাগলো? আরে ভাই তোকে বলে বোঝাতে পারবো না, মনে হয় যেন ডিম পোস্ট খেলাম। দাদা মাস্টাররা কোথায় চলে গেছে দেখো, এদের কাছে যে ছাত্রছাত্রীর শিক্ষা না, তারা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? এই নে তোর খাসির মাংস। এই মাংস কার তরে এনেছি? ম্যাডাম খাবে। ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে যা খাইয়েছে না, ম্যাডাম এখন অকাচিত হয়ে গেছে। এ বাজু বাজু রে, মাস্টাররা ছাত্রদের না পড়িয়ে রান্নাঘরে কেন বসে থাকে? বুঝতে পারিনি, ওরা তরকারি চাঙবে বলে দুজনে বসে থাকে। হেই না এই হাতি মাস্টারটা আমার একদিন বলে এ পাগলি এই ছন। আমি বলি কি রে? বলে একটা হাম দে। ওই হাতি বলে হাম খাবো। আর কঙ্কাল মাস্টারটা আমার ডেকে বলে এই শোন গরম তরকারিকে নে আর ওর চোখে করে মেরেছিস। এটা ঠিক করেছে, এইটা ঠিক গো, করেছে। ভূগোল বাবু কোনো কথা শুন না পাগলির ঘাড় ধরে বাইরে বেরো বাবু এখান থেকে। একদম কোনো কথা হবে না। শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানব বোকা ধরতু নেতা এরা সব কিছু জানে। এ বাজু কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। এ বাজুটা শ্মশানে কেন যাবি? এ পাইলে আমি কি বলি শোন, মানুষ হলে লাভ, আবার মানুষ মরে গেলেও লাভ। ভজো শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতু নেতারা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বডি। আচ্ছা মাস্টার মায়া তুমি তো অঙ্ক ডিগ্রি নিয়ে বসে আছো, আমি ঘন্টা মারা লোক বলা উচিত না, তবু আমি বলি। হ্যাঁ। আচ্ছা বলো তো একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে 2 হয়।
দাদা কত বড় একটা ডিগ্রি নিয়ে বসে আছে, একে একে গুণ করলে নেই 2 হয়। তাই এদের কাছে শিক্ষা নিলে ছাত্র এই শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? শকুন বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। আর মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভাজো ভাজরে মাতাল হলে চাকরি পাওয়া যায়? ওটা কথা নেই, শুধু একটু যোগাযোগ, যোগাযোগ থাকলে না চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পার জীবনে যাই। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। ভাজো ভাজরে মাস্টারটা চাপের দোকান খুলবে? এই তুই না চিনি, দাঁড়া ওটা একটু জিজ্ঞেস করি। আচ্ছা ভূগোল বাবু, হ্যাঁ বলো। তুই তো প্রচন্ড ডিগ্রি নেবো। হ্যাঁ, বিরাট ডিগ্রি ভাই। আচ্ছা বড় দিন ভূগোল কাকে বল? ও আচ্ছা ভূগোল ভাই দেখেন মানে ভূগোল, পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। দাদা বুঝতে পারছি, ভূগোল মানে জানে না। তাই এদের কাছে ছাত্রছাত্রী শিক্ষা পেলে শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? শকুন বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পার জীবনে যাই। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান চলছে শুধু ফ্যাশন, শরীরে বাড়ছে মশান চলছে শুধু ফ্যাশন, এমন না যে নিচে যাবো থাকবে সবার মনে। ম্যাডাম ম্যাডাম রে বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে বাড়ি যাবে ধর্ষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। স্যার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াই এরা বোতলে। আর দুটো খোঁটায় দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে। বাজাও ঘন্টা মারে লোক ঘন্টা মারে কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার হয়ে বলছি আর তুমি আমার বিরুদ্ধে কথা বলছো। এই মাস্টার তো বাবাজন কালচারটা বুঝতে পারো না, যত ভজ ভজ করো না কেন, ভজ তোমার পাশেই থাকবে না। রান্নির এত সাহস ম্যাডামকে দাই কুকি। কাল থেকে কেড়ে নেব হাড়ি করা হাতা কুন্তি। বাজো বাজো রে, এ দিদিমণি বলে খোরাকুন কি কেনে নেবে? কেন বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস, ওই জন্য তোর চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াই এরা বোতলে। দুটো খোঁটায় দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে। রান্নির এত সাহস ম্যাডামকে দাই কুকি। কাল থেকে কেড়ে নেব হাড়ি করা হাতা কুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, সর্বশিক্ষায় অভিযান সবার মনে। টাকা পাবে ধর্ষণে বাড়ি যাবে শোষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, এই স্কুলে আমি আর এক সেকেন্ড থাকবো না। একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা কেউ কিছু বলছে না। আজ স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এই স্কুলে এক মুহূর্ত থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও, তুমি থাকুন। চল চল ম্যাডাম তুমি থাকো ম্যাডাম, যাও না ম্যাডাম তুমি। ম্যাডাম আমরা দুটো পায়ে পড়ি ম্যাডাম, আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনি যাবেন না ম্যাডাম, আপনি আমার বাঁচান ম্যাডাম। এ মাস্টার মাস্টার রে, তোরা ম্যাডামদের পায়ে ধরতেছিস কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। কথা হবে না অঙ্ক বাবু, বেরো। ওই পাগলির খাট ধরে বাইরে আসো যাই। কাকে তাড়িয়ে দিচ্ছ? কেন পাগলিকে? এ পাগলি নয়, কে? এনে কে জানিস? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে আমি এই স্কুলে রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। তোরা কেউ আর রেহাই পাবি না। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম আমার 10-12টা বউ ম্যাডাম, আমরা তো আমার চাকরিটা আপনি খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম আমার 100 পিস ছাগল ম্যাডাম, না খেয়ে মারা যায় ম্যাডাম, তুমি রক্ষা করো। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজ, আমি ভীষণ অপরাধ করেছি। আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে, এই স্কুলে এসেছিলাম ও নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভজ। ম্যাডাম শুধু একটাই কথা, অপরাধ করলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি কি জানেন? নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেই অঙ্গকে আপনি নষ্ট করেছেন। ম্যাডাম কত আশা ছাত্রছাত্রীদের যে মাস্টার থেকে নাচ শিখবো সেই স্বপ্নকে আপনি হারিয়ে ফেলেছেন। না ম্যাডাম না, এটা কিন্তু আমাদের লাইব্রেরি, এই লাইব্রেরি স্যালিভরে করে আপনার উচিত হয়নি। ঘরে ভজো ভাই, তোর ঘন্টা মারা চাকরিটা আজ রে
আমাদের চাকরি চলে ভাই, তুই আমাদের বাঁচা। একটা কথা মনে রাখবেন, আপনাদের মধ্যে শিক্ষা নেই, আপনারা কি শিক্ষা দেবেন? যারা হাজার হাজার মানুষ যারা ডিগ্রি পাস করে আছে তারা চাকরি পায়নি, শুধু আপনাদের মতো ঘুষখোর মাস্টারদের চলো। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন শিক্ষার হার কেন কমে গেছে। আপনাদের মতো মানুষ যদি কালচার থাকে তাহলে ছাত্রছাত্রী কি শিক্ষা পাবে? তাকিয়ে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু একটাই কথা বলে গেছিল, তোমার আমার রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা মেনে দেবো। সেই সোনার ভারতবর্ষকে আপনারা এভাবে কালচার করবেন না স্যার। যারা শিক্ষিত মানুষ আছে ছাত্রদের পাশে দাঁড়ান, তাদের শিক্ষার উঁচু আর হাত বাড়িয়ে দিন। স্যার এটাই অনুরোধ স্যার, আপনি এই অনুরোধটুকু স্যার রাখবেন স্যার, এই অনুরোধটুকু আপনি রাখবেন স্যার। তুমি ঠিক কথাই বলেছো বাজো। তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারার চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে এই শিক্ষার সম্মানটাকে শেষ করে দিচ্ছে। তাই আগামীতে যেসব মাস্টাররা নিয়োগ হতে আসছে স্কুলে, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আসুন, এই শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা ধরিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা ধরিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো। কিরিটি ধারে তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার রূপে নাই দোষে। কিরিটি ধারে তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার রূপে নাই দোষে। সগন গগন তমসা সহসা নেমে আসে যদি আকাশ তো, হাতে হাত রেখে মিলিয়ে আমরা আনিব নতুন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা ধরিয়া যাব, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। বৌমা যদি সাউরি হতো, পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা, আর বৌমা যদি সাউরি হতো, পেতল হতো সোনা। দাদা আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছি এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল। মারিদা আমি তখন আমার মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে, আর চোখছে দেখি আর কাটে ঝুলছে বড় কেড়ে। মারিদা আমার চারটে লোকের সংসার, চারটে লোকের সংসার। বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি। দাদা আমার চারটে লোকের সংসার, যেমন আমাদের বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা তোমাদের সংসার আলাদা, তোমরা হয়েছো, আর আমার সংসার আলাদা হওয়ার ভাবটা একটু অন্য রকমের স্টাইল। যেমন আমার ছেলে কায়দা করে শোয়ার বাচ্চা প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল,
আর কচি মতন মেয়েটা আমার ঘাড়ে চাই পেতে গেল। মারিদা আমি খাটতে কুটতে পারি না, মেয়েটা খেটে কুটে আনে, কোনো রকমের সংসারটা চলে যায়। আচ্ছা দাদা, আমরা 1 বছর আলাদা হয়েছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না? শালা কি দিনকাল বললো বলো দিনই। মায়েরা এই না সবসময় টেনশনে ভুগতেছি, মারাত্মক টেনশনে। কেন যেন আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ নিয়ে আমার দাবড়াচ্ছে। তবে এই এঁড়ের এত সহজে ধরতে পারবে না। এই এঁড়ে ধরতে গেলে কারেন্ট জাল বিছিয়ে ধরতে হবে। জানে নে আমি গইলে শুয়েছিল, মারি দেয় এত মশা লেগেছে, ওর ঘরে ঢুকে মশাইটা বার করে বলে গায়ে জড়িয়ে একটু ঘুমা। আরে আমার মইদা বোন, তুই যদি মুসার রাতে ঘরে ঢুকলি তাই এটা কি পরেছিস? কেন আমার লুঙ্গি পরেছি? চোখের মাথা খেয়ে বইছে, ওটা যদি লুঙ্গি হলো তাই এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকার লুঙ্গি পর থেকে বুড়ি ছায়া পরে চলে এসেছি। দিদি দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি জীবনে সুখ শান্তি বলে কিছু রইলো না। কতদিন হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই না। আমি কালকে রাতে যখন ঘুমাচ্ছি, বুড়ি যখন চুপুচি আমার ঘরের মধ্যে ঢোকে, হ্যাঁ। আমি ভেবেছি যে অনেকদিন পর বুড়ি যখন আমার ঘরে ঢুকেছে নিশ্চয়ই অঘটন কিছু একটা ঘটবে। আমি তো মশারির ভিতরে ড্যাবডা 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 করে তাকিয়ে আছি। বুড়ো যত এগোচ্ছে আমার আবেগ তত বাড়তেছে, বুড়ো যত এগোচ্ছে আমার আবেগ তত বাড়তেছে। দিদি গো এমন মানুষ আমার আবেগে জল ঢেলে দিয়ে আর আমার ছায়া চুরি করে পালালো। মিথ্যে কথা বলবি নি মারিদা, ঢুকিয়েছি, মিথ্যে কথা বলবো নি। হ্যাঁ, মারাত্মক মশান্নে ঢুকিয়েছি, বিরাট মশান্নে ঢুকিয়েছি মারিদা। তারপরে কি হলো মারিদা, শরীর টানে নে। তোর শরীর টানবে কি করে? আমি বুঝে গেছি তোর দ্বারা সম্ভব নয়, তোর মনে আমি বুঝে গেছি। এই যে কি আজকে বললি? তোর সঙ্গে আমার খেলা হবে। খেলা হাতে, খেলা হাতে। ই এমন করে বলতে যে যেন মেসির মা এসেছে। এই দেখ, তাই মেশির মা না হই, আমি তো মেশির পিসি পিসি। এ, তুই কিটা করবি কি বল? কি করবো মানে? কি করবি? এই তোর কাকা নেই, এই কাল লাগিনি ছাড়। বাবা তোমার কি খুললো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে এখানে পিসতেছে, হ্যাঁ। তুমি তো একবার ডাকবে পানা ছাগল মতো টুটি পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার কথা দিচ্ছি, তোমার শাশুড়ির এর মেয়ে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার বাচ্চা তুই আর বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? ওই দেখে দি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারে আমি ধরে মারবো, হ্যাঁ। তুই কোথাকার কে রে? যাই থেকে লক্ষ্মী ছাড়া আমার সংসার হয়েছে, আমার সংসারটা জ্বলে গেল। এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই? দিদিগো কি বলবো, এর মতো শাশুড়ি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা সংসার করতে পারবে না। এমন একটা শাশুড়ি মাঝে মাঝে মনে হয় আমাদের সতীন। ওই এমন একটা শাশুড়ি ছেলের মাথায় এমন খাওয়া খেলো আমার ভাতারে নেগে আলাদা হয়ে চলে গেল। ওই দেখ, তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, ওই দি। তা সে আমার হবে না তোর হবে? এই তুই যখন পেটে ধরেছিস তার ওজন কত ছিল? কেন 3 কেজি? ওই যে 3 কিলো রে ফেল 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 করতেছি। হ্যাঁ, বলো সেটা বলো। এই, আমি যা 65 কিলো বইতেছি। ওই শুন, তা তুই 65 কিলো লোড বয়ে সকলের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি যে এতদিন এই 1.5 কুইন্টাল লোড টেনে আইছি। এই, বুড়ি উঠে গেছে, বুড়ি উঠে গেছে। শাউরের মুখ যেন সতীন হয়ে যায়, সতীন। এই বাঁচালবে, দেখি কাঁদে এই, বলে। মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মায়ের মুখে মধু দেয়নি না? হ্যাঁ, ওই সময় সুন্দরবনে মধু কাইটি ছিল, তাই দিতে পারেনি। এই মন যাবে কি করে? আর মনে তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি হ্যাঁ। আমার এই কপালে জুড়বে, মুখের মধ্যে মধু না দে না তোদের নিম পাতা ঘষা দিছিল। ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই কারি পাতা ঘষে দিয়েছিল। তা নিম পাতা না দিয়ে তোর মুখে একটু দয়া করে বিষ দিতে পারে না? বিষ তা দেবে কোত্থেকে? সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল, তাই বিষ খুঁজে পায়নি, দিতে পারেনি। এই কাল লাগিনি। ওই শোন। এই মোমরে বিষটা আমি খাবো কেন রে? বিষটা তুই খা, তুই 12 মাসে 13 পাবন করতেছি, কিলো কিলো ফল কিনে এনে মৃত্যু গেলা গিলতেছি। কেন ওই টাকায় ফলটা কিনে এনে 2 টাকার বিষ খা, তুই মরতে পারিস না? বৌমা রেডি হও, ও কাঁচা মেরে ধরবে। সতীন, আমি দিচ্ছে বলবা তুই এখানে একদম একদম আমার ভাই। হাতে মুখে উড়ে উড়ে চালায়। রেডি হ। শাশুড়ি কি মনে করে? শাশুড়ি কি মনে করে?
পারবো না, ওই দেখ আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই রে। সর্বনাশ, মারামারি করে পারেলে বৌমার চুল ছিঁড়ে চিপ হচ্ছে রে। ও চুল ছিঁড়ে হ্যাঁ। ও নেড়ি করে দেবো আমি। হায় হায়। এই যে মানে হ্যাঁ বলো। তোর সামনে তোর বৌমার মাটি দিতে গেড়ে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিস। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কেন বলবো নি? বৌমার খাচ্ছে, বৌমার পড়াচ্ছে, বৌমার কোথায় উঠতেছি বসতেছি, তা বৌমার কথা শুনবি তো তোর কথা শুনবো? তোর কথা শুনে আমি বের করবো। কেন? আমি যাচ্ছি আমার ছেলে চ্যাঙ্গির কাছে। যা, চলে যা। আজকে দুটোর ব্যবস্থা করবো। এই আমি শুনবো। দেখি তো চাঙ্গি আমার কি করে। চল গলায় ঝুলকে আমার কেড়ে ঢাল করে দেবো সামলে। বৌমা ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগে গেছে। আচ্ছা হাঁড়ি কিনে দাও, খেয়ে বেরিয়ে যাই। দেবো কি করে? সামনের মাসে 3 বছর চাল কিনলুম, ইয়ে। এমন মৃত্যু খাওয়া তুমি খেলে হাড়ি পুরো গোটা একদম শূন্য। 3 বস্তা চাল সব শেষ, একটু নেই। এক গালা পড়ে নেই। না। খালেদে এক বালতি জল তুলে এনে ফোটাও, এক ঢোক দাও, খেয়ে বেরিয়ে যাই। আমার কষ্ট দুঃখ কেউ বোঝে না। না, না, না। তোমার ছেলে আমার সামনে থেকে হ্যাঁ, হ্যাঁ। এত বড় লেট আমার আহারে। পুইরা পুইরা খাচ্ছি। তাই নাকি? আমি বলি, এ দেখো তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক কিচ্ছু না, হয় না, কি করে থাকবে? তুমি একটু দাও না গো, আমি ছেড়ে ছেড়ে খাই। আমার কি বললো জানো? কি বলে? তুই লেটা মাছ খাবি তবে মোটার কে বলে গে যা। তা তুমি কি বাড়ি দিলে? তুমি লেটা মাছ খেতে গেছো? কি খাবো? খালে এই কেড়ে বাঁধবে এই অধম। হ্যাঁ। এরকম বড় সাইজের শোল মাছ ধরবে, খাবি? কাঁচা মাথা এদের চুজে চুজে খাবে। ও বাবা, আজকে ব্যবস্থা আমি করে দেবো। কেন? আমার শাশুড়ি তোমার ছেলে হ্যাঁ। খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বৌমা তুমি চিন্তা করেনি ওই খাসির মাংস হ্যাঁ। প্লান মাফিক আমরা দুজনে ওদের রান্না করে ঢুকে চুরি করব, আর সময় দেরি করবি নি। চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, পিঠ হবে ভালো ভালো। আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চাঙ্গি চিটে, কেউ এদিক ওদিক হলে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকে লাল আছে আমাকে লটকাবে, তবে হ্যাঁ একটা মালকে যদি আমি লটকাতে পারি হয়ে যাব নাম্বার 1, 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশুদিন চিনে গেলাম, সেখানে ফজলি আমকে ভুজলিকে শুয়ে দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঘাড় ধাক্কাকে লন্ডন করে চলে এলাম। তবে হ্যাঁ ওই মালটাকে আমাকে লটকাতেই হবে। প্র্যাকটিসের আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু, সেই গুরুকে প্রণাম করি, করছি কম্পু শুরু। উরে বাবা রে বাবা রে বাবা, উরি বাবা, বেলার দিয়ে রক্ত বেরোচ্ছি। শালারা কিরম মারে বলো দিকনি, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই মালটাকে টোকানোর জন্য প্র্যাকটিসটা শুরু করতেই হবে। স্টার্ট করে দিই, 1 2 3 স্টার্ট। হিয়া মরণ দশা। তোর মেরেছি, এই কি করছি? এইটা যাবে কোথায়? সাইতির কাছে। তুই কাঁদতেছিস কেন? এটা কাঁদবে না কি হাসবে? ব্লাউজ ঠিক কর। বল কি হয়েছে বল। মাইরি বাবা, হুম। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। তোর ওই 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুণধরী বউ হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। আমার মাথার গায়ে হাত, এত বড় ক্ষমতে আমার গালে কুত্তা মতে, ওকে লটকাতেই হবে। এই কোথা আছে বল। বাড়ি আছে। বাড়ি আছে, ওর মেরে ইয়ো। তোর মেরেছি, এই কি করছি? এইটা যাবে কোথায়? সেই 1.5 কুইন্টালটার কাছে। মাগো ও দিদি, এই ছেলে যদি এখানে রেগে এরকম ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে? আমি জানি এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। শোন, কুল কুল। কি কুল? আরে বাবা হেড কুল। আরে হাউসফুল, থালকুল, বিলকুল শুনেছি, এটা আবার কি কুল? হেড কুল, হেড কুল মানে মাথা ঠান্ডা। শোন, হ্যাঁ। অনেক রাত হয়েছে, মাথা ঠান্ডা করে ঘুমাবে চল, যা হবে কালকে সকালে হবে চল। নো কন্টিনিউ ভার। ওই যা
ওকে মেরেছে তবে পান্তা খাবো। আরে বল কোথায় আছে? ইয়ো ওয়াও নাও গোমা ওয়া গোমা ওয়া দিদি গো মাথা খারাপ করে দিল। হ্যাঁ কোথায় যে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন শুধু কা কু কু। এই যে গোমা ভাটাই বাকি নাচতেছে হেইয়া হেইয়া। মরণ দশা। এই আমি বলি শোন, সবার সবার ডেকে দিবি, হ্যাঁ। তবে 10টার আগে আমার ডাকবি না। ওকে মেরেছে পান্তা খাবো। ওই শোন, এ কি মার্ডার করতে যাবে নাকি অফিসে যাবে? ওই দুটোর একটা যাবো। হ্যাঁ। নে ঘুমিয়ে পড়। সেই গিটার বাজাই রে। ইয়ো দেখে এক কাবলা মাল তুলে নেছে রে। হ্যাঁ নে ঘুমিয়ে পড়। হ্যাঁ গো। তাই এটা কি ঘুম? এটা প্রতিবাসন, হ্যাঁ চক্রাসন শীর্ষাসন শুনিনি? হ্যাঁ এটা প্রতিবাসন, এই আসনটা করলে ঘুম ভালো হয়। নে ঘুমিয়ে পড়। তাড়াতাড়ি এসো না। বৌমা কি হচ্ছে? পা পা করে টিপে টিপে রান্নাঘরে ঢুকবে, হ্যাঁ ঢুকে মাল বার করে নেবে, আচ্ছা পেছন ভাই সিঁড়ি মেরে বেরিয়ে যাবে। বাবা আমার কি ভয় লাগতেছি। আরে তোমার ভয়ের কি আছে? তোমার 1.5 কুইন্টাল সৌর গেটের সামনে বসে আছে, যে আজ মেরে শুইয়ে দেবো। বাবা আমার চিনচিন চিনচিন করতে যাবে। এর বাবা মাল বার করে আসবে, পেছন ভাই একদম হড়কা মেরে বেরিয়ে যাবে। যাই তাহলে আর সব করে বেরিয়ে যাবে। তুই মুমে কিন্তু আর আমি রেডি হয়ে আছি, আসবে আজ মেরে ভয় দেবো লাগতে একদম। যাওয়া যাবে। যাও 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 যাও, যাও। এদের সাধারণ জ্ঞান রে জ্ঞান রে, আমরা মালটা চুরি করি, মাংসটা খাওয়া হাড় করে পড়ে থাকবে, তোদের দেবো আনন্দ করে খেয়ে বেরিয়ে যাবি। তোরা এত হাঁকাহি করছিস কেন? ও বাবা আমা পেয়ে গেছি, লুটিয়ে নিয়েছি। মাল পেয়েছো? পালাই চলো। চলো পেছন ভাই হড়কা মারবে। ধরতে পারলে ব্যবস্থা পালাই চলো। ও মাদার, চোর কোথায়? ইনি তো আমার ফাদার। এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছি হ্যাঁ। ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো? এক তারিখা 10টা নয় 5টা নয়, একটা মাত্র আমার স্বামী, ওকে ছেড়ে দিতে হবে না, ওকে ছেড়ে দে। সিঙ্গেল স্বামী, তাহলে ছেড়ে দিচ্ছি। রডি ইয়া বন্ধ করে দেবো একদম। ও মা, মা গো চোখে দেখা পাই না মা। এই আমি তোর মা। তুই যা। এই তো চোখে কি হয়েছে? চোখে করে খুঁজছে দেছে। তা থুতু মা। তুই তালখানে মেরে দে। আমি দেবো। দে একতাল গড়গড়া দে। ধুর। চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে রে। দেখা পেয়েছি। হ্যাঁ বেজি। আচ্ছা বাবা, সব কায়দা শিখেছো, এই কায়দাটা শেখাওনি কেন? তোর গুরুদেবকে তুমি হ্যাঁ তাই গুরুমারা বিদ্যুৎ শব্দ দিয়ে দিই, তবে অজমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা। হ্যাঁ ডায়মন্ড সুগারই বাচ্চা আছি। আচ্ছা তুমি যেমন শেখাওনি, হ্যাঁ। আমিও বাইরে গিয়ে 3-4টে কায়দা শিখে এসেছি। আয়, আয়। রেডি থাকো, পুশ করে দিচ্ছি। তোমার একখানা আর কারে তোলা চায়। রেডি? সব ঘেটে দেবো একেবারে। গেছে গেছে গেছে, এই গেছে রে। এই হ্যাঁ, তুই কি খুঁজতেছিস? সে আমার একটা কোথায় ঠিক রে পড়ে গেছে। রে যা। আপনি পেয়েছেন? পেলে কি আমি দেবো? ওই শিলয় না বেটে দেবো। না, ইনি পায়নি। না না তুমি পেয়েছো? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ে নিয়ে তোর হাতে দেবে, নিলে বেরিয়ে যাবি যা। যা হোক এই! পায়। তোর কি ঠিক রে বেরিয়ে সে গেছে? আমার হাঁটুর মালাই চাকি একটা ঠিক রে কোথায় পড়ে গেছে। মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ দিদিকে এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের কলা, এই সাইজের শশা, এই সাইজের কাবলা কাবলা লেবু ওরা আমি জুস করে করে খাচ্ছি, হ্যাঁ। আর সেখানে মার্কে ফার্স্ট হয়ে যাচ্ছে। তো তারা কোনো কাজ হবে না, যেটা করার আমাকে করতে হবে। এই সরে যা, হ্যাঁ, না, সরে যা, আমাকে বুঝে নে, নিতে তো কি কথা- এই যে আর কি করি বল? আমার এড়ে হ্যাঁ। তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস, মানে কি মনে করেছিস আজকে তো ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না কাঁধেতে আয় না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা, আমার শাওরি রে, ও গজি খেলবি, আমি মনে হয় ছেড়ে দেবো। তুই কি জানিস তোর এই বুকের মধ্যে উঠে মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না কাঁধেতে আয় না, কাঁধেতে
ছেলে। অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। হ্যাঁ, ওটাকে তুই দেখে নে। হ্যাঁ, হ্যাঁ। আর এর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। পোকো গাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ! বাবা, মা আমার কি বলছে? আমার নাকি পা ধরে যাবে। তুমি কিছু বলো, বলো। বলিস না বৌমা, ওরা ছিল আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে, আমরা ওভারটেক অভিশাপ দেয়, ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, আবার অভিশাপ দিচ্ছে। এই ছেড়ে দে। ঝেড়ে দিন তবে রে। যেমন ছেলে তেমন তার মা। পোকো গাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাঁদতে আয়না, আয়না আয়না কাঁদতে আয়না, উঠে উঠে ঘুরে ফিরে যাবো বুঝি ছেলে। অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, কি? তোমার শাশুড়ি আর আমার ছেলে, হ্যাঁ। এরা দুজন মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? আরে বুড়ি, তোর এই আচার ব্যবহার আর চলাফেরা দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর সময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে এরা সত্যি কথা বললো। এই ডাইরি বুড়ি সময় হলে বুঝতে পারবে কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। কাল কেটে কুমির এনে মরি তার বিষে। অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে ও বুড়ো, হ্যাঁ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে হ্যাঁ। আমি বৌমার নামে আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। হ্যাঁ? তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি যেরকম বৌমার নামে সব বিষয় সম্পত্তি সব লিখে দিয়েছো, আমি আমার সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি। বাবা, তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ, মা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানেই আমার সব সম্পর্ক শেষ। বৌমা কি বলছো? ঠিক বলেছে ও ডার্লিং। এই তো। কামটু আমার পেছনে চলে এসো। মাদার কান খুলে শুনে রাখো, এটা ছিল আমাদের প্ল্যান। ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? আমি কি বলছি শোনো। বলে দাও। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটা থেকে তোমরা দুজন মিলে না মানে মানে বিদায় হবে। ঠাকুর থাকলে হবে না, মনে রেখো সূর্য উঠবে আর তোমরা বাইরে নচে চেঙ্গিসের ফ্যাকাস ফুচুস ফেচাসকে পা। ছোয়ার বাচ্চা, ছোয়ার বাচ্চা, আমার মৃত্যু বার বেড়েছে। তুমিও তো কম বার বাড়নি। কেন? বেশ তোলা পেলা বৌমার নামে বিষয় সম্পত্তি সব লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটা করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে? ওরে বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিয়েছি, হ্যাঁ। ওরে ওটা তো ভুয়ো দলিল ছিল। ও বাবা, ও বুড়ো, হ্যাঁ। তুমি তো পাক্কা খেলো। তাই এমনিতে আমি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি। তবে তুমি যদি বুনো ওলাও, হ্যাঁ। আমিও বাগা তেঁতুল। তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল? তা কি? না, তাহলে ওগুলো সব ইমিটেশন। বুড়ি তুই তো পাকা খেলোয়াড় রে। ও বাবা, এই তো খেলোয়াড়ের ওপরে খেলোয়াড়। বলিসেন বুড়ি, হ্যালো, ছেলে বৌমা যতদিন না আমাদের ডাকবে ওদের কাছে আমরা জীবনে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তাই বুড়ি একটা কথা বলিসেন, ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি, হ্যাঁ। আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, হ্যাঁ। আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি।
যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। বাবা থাম, বাবা থাম, বাবা থাম, বাবা সব সহ্য করা যায়, কিন্তু পটি পেলে সহ্য করতে পারি কই। যাবো শ্বশুর বাড়ি, আমার হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। বাবা রে, যন্ত্রণায় মরে যাই। দাদা, মনের কথা দুটো একটা কথা বলি। আমার আগে যা আমার ভাই বোনগুলো হয়েছিল, 8 বছর পর্যন্ত বাঁচতো, তারপর সব মারা যেত। হই পাড়ার লোক বোঝাবুঝি করে আলোচনা করে বললো, এ এক কাজ কর, এ 6 বছর বিয়ে দিয়ে একে হেঁটে করে দেওয়া হোক। যেই আমার 6 বছর বয়সে আমার বিয়ে দিল, 11 বছর বয়স যখন হলো, আমার বাবা মা দুজনে সব মারা গেল। যখন আমার বয়স পূর্ণ হয়ে গেল, তখন আমার শাশুড়ি মা ফোন করলো, বাবা এখন মেয়ের খুব কাশি, ছেলেরা জানলাতে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে যাও। বউকে নিয়ে যেতে এসেছি দাদা, ট্রেনে থেকে যেই লেই পেয়েছে, এত পায়খানা পেয়েছে, সহ্য করে পাচ্ছি না। কোথায় ঝেড়ে দিই বলা দেন আমি। আরে শালা, ওই তো আমি পায়খানা দেখা পেয়েছি, ওখানে ঝাড়বো, মালটা রেখে দিই যাই। বাবা যারা আছি মায়ের বাবা, দেখি রে সৌর বাড়ি যাবো, মানুষ মান যেন চলে যায় না, মাল কটা যেন তোদের কাছে মনে রেখে গেলাম। ও বাবা রে, মরবো, আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার বয়স ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আর আমার ভাগে একটা মেয়ে জোড়ে না। মিথ্যে কথা বলবো না দাদা, প্রচুর ঘটুকি দেখতে এসে বলে বানর ছেলে নাকি বানরের মতো দেখতে। আমি আছি, পাড়ায় বৌদিরা বলে, আরে কচে তোর মা তোর বীজ রেখেছে। তাই ওই দড়ি নিচ্ছি, আজকের আমি গোলায় দই দিয়ে মরবো। বাবা জামা কার, জামা ছাড়বুনি রে সোনা। ব্যাগ তো, ও বাবা র্যাপুরির ব্যাগ নাকি বললেন? যা হোক বাবা, ব্যাগটা নিয়ে নি। আর মিষ্টি, আমি মিষ্টি খেয়ে মরবো, গোলায় ধরে দেবুনি, মিষ্টি খেয়ে মর। মা কালী মা, একটা ফোন দিয়েছি, মেয়ে অন্তত দিস মা। মা কালী মা, মা ঋণ হচ্ছে। দেখি কে ফোন করেছে। হ্যালো হ্যালো, ইয়ে বাবা, একটা ছেলে ফোন, এই একটা মেয়ে ফোন করেছে। ও বাবা রে, ও বাবা রে, কি বলছি। হ্যাঁ দেখি মেয়েটা কি বলে। হ্যালো, হ্যাঁ বাবা জামাই, তুমি কত দূরে? আমি বিয়ে করতে পারি না জামাই। আরে কি বলে দেখি দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা জামাই, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, হ্যাঁ তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা, তোরা বলি তোর মা বীজ দেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? কোথায়? জুলপিয়ার মোড়ে নেমে হ্যাঁ। বলবে চপলার বাড়িতে যাব। এর মেয়ের নাম না মেয়ের মার নাম বল দিন। আচ্ছা ঠিক আছে, আঁকো 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 আঁকো। দাদা, এখন আমি আছি বউ আনতে, আর বউ ভাতে দিনে সবাই তোমাদের আমি খাবো। দাদা গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে গেছে। খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি? সত্যিকারের জীবন আমার শান্তি হয়ে গেছে। তোমার শাশুড়ি মা ইচ্ছা মতো রান্না করেছি, ইচ্ছা মতো খাবো, এখন আর মেয়েটার হাতটা ধরো, টুক করে বাড়ি চ। কে নিলি রে? দে না রে, কারা নিচ্ছি কারা বেইমানি করলি রে? তোদের বলে গেল আমি শহরে বাড়ি যাবো, আমি সব নিয়ে নিই, আমি কি করে যাবো? দে না, হাত দে রে, কারা নিচ্ছি, দে না রে, টাকা পাওয়া দেবো এখন। মোবাইল যাবো, মোবাইল না দিলে আমি ঠিকানা ধরে যাবো কি করে?
একটা ঠিকানার কথা আমার মনে আছে, ওই জুলিপি আইল নেমে আর ওই চপলা ঘুঘুর বাড়ি, ওই ঠিকানা ধরে চললো জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই। বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই। জামাই ও জামাই কোথায় আছো জামাই, ও জামাই ও জামাই কোথায় আছো জামাই। জামাই ও জামাই কত দূরে জামাই, ও জামাই ও জামাই কত দূরে জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই। বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই। জামাই ও জামাই কোথায় আছে জামাই, ও জামাই ও জামাই কোথায় আছে জামাই। জামাই ও জামাই কোথায় আছে জামাই, ও জামাই ও জামাই কত দূরে জামাই। দিদি গো, আমার 3 মেয়ে 1 ছেলে, তাহলে বাবা মা কষ্ট করে কেন মানুষ করে যে ছেলেপুলে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো, সেই আশায় আমার বাড়ি ফেলে দিল। আমার বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম, আশীর্বাদী করে বাড়ি এলাম, শুনতে পেলাম কার হাত ধরে চলে গেল। মেজে ব্যবসায়ী সাহেবকে বিয়ে রেডি হয়ে গেল, বিয়ের আসর থেকে পালিয়ে গেল। এই আমার ছোট মেয়ে, এ কি থাকতো, এও তো চলে যেত। শুধু ওর ছোটবেলা আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিল বলে আমার কাছে আছে। নতুন জামাই বাড়িতে আসছে, আজ যে আমার কি যে আনন্দ হচ্ছে। মা তুমি জানো আমি সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা তুই একটু থাম। কেন? ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি, তাই এতদিন যখন অপেক্ষা করেছিস, আর একটু অপেক্ষা কর, জামাই এক্ষুনি এসে গেল। কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায়? তুই এই সময় তো বাড়িতে থাকবি তো? জামাইটা যদি পথ ভুলে অন্যদিকে চলে যায়। জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ। বলো মা কি হয়েছে? দিদি গো, আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে। এই হ্যাঁ? তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রক্ষা করছি গো মা। সম্মান রক্ষা করছিস? হ্যাঁ। এই বুক থেকে গামছা নামা। না, খুলবো না। গামছা নামা আগে। এ মা, আমার সম্মান হানি করে দিল। আমি তোর মা হয়ে সম্মান রক্ষা করছি? এই কি করছিস সেটা? ফের বুকে গামছা দিচ্ছিস? না। আবার সেই বুকে? আমি খুলবো এই, না। নামা। আউ নাও, আবার সম্মান নষ্ট করে দিল। দিদি গো, এর ছোট্টবেলা থেকে মেরে মেরে আর পারলাম না। যেখানে বক্স বাজবে সেখানে গামছা মাথা দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে। এই হ্যাঁ, তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়া ছাবালদের সঙ্গে একটু খেলতে গেছিলাম গো মা। পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলিস? হুম। তা এত মেয়ে থাকতে ছেলেদের সঙ্গে খেলা করিস কেন? মেয়েরা ভালো না, ওরা বড় হেঁকাতে। ওরা হেঁকাতে? হ্যাঁ। মেয়ে যে ছেলেরা তোর কাছে খুব ভালো। খুব ভালো গো মা। আমি যদি আগে জানতাম না, হ্যাঁ। তোর গোলায় নুন দাবি মেরে দিতাম। পারতে না গো মাতা, পারতে না। পারতে না কি না পারতাম তখন তুই বুঝতে পারতিস। আচ্ছা মা, বলো কি জন্য ডেকেছো সেটা বলো। ওরে তুই জানিস কি আজকের বাড়িতে কে আসছে? কে আসছে গো? তোর ভগ্নিপদ বাড়িতে আসছে। ভগ্নিপদ বলতে? ওরে তোর জামাই বাবু। আমার জামাই বাবু? হ্যাঁ। উনি কি আনন্দ। তা তুই সাপের মতন ব্যাগ দিচ্ছিস কেন? ও তো পুরাতন ব্যামো। আর কি বলবি বল? ও মা, বলছিলাম কি, সেই জামাইবাবু নতুন আসছে তো, হ্যাঁ। তোমার কাছে একটাই অনুরোধ, সারা দিনটা যেন জামাইবাবুর সাথে একটুখানি গল্প করতে পারি। ওরে বাবা তুই 1000বার গল্প করবি, কিন্তু জামাইটাকে আসতে দে। শোন, জুলপি আর মরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আচ্ছা, আচ্ছা। জামাই গাড়িতে নামলে টানানে বাড়ি চলে আসবি। আমার লক্ষ্মী মা, যাওয়ার সময় একটাই অনুরোধ, কি? জামাইবাবুর সঙ্গে একটা রাত যেন কাটাতে পারি। অবুন কি? চাম। এই হাই, চাম মানে কি রে? চাম মানে জামাইবাবু জাম মেরে আসছে। আচ্ছা ও বোন, কি হয়েছে? জামাইবাবু তো আসছে, হ্যাঁ একটা অনুরোধ রাখবি। বল। জামাইবাবু যে আসবে না, আচ্ছা। একটা রাত আমি যেন তোর সঙ্গে কাটাতে পারি। মা আমি নিশ্চিত তোমার জামাই পথ ঘুরে নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে। ওরে মা, আমারও তো তাই মনে হয়। জামাই তো অনেকক্ষণ আগে চলে আসা
আসার কথা, নিশ্চয় কোথাও পথ ভুলে চলে গেছে। তবে তোর দাদা গেছে, নিশ্চয়ই জামাইকে নিয়ে চলে আসবে। ও মা, বাড়ির মধ্যে এরা কারা গোড়াগড়ি খাচ্ছে? মা এই তো তোমার জামাই গো মা। এটা আমার জামাই? মা নমস্কার মা। ও বাবা, থাক থাক বাবা, থাক 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 থাক। তা বাবা জামাই তুমি ভালো আছো তো? ওই ঝাংমাক করে আছি। হ্যাঁ। আর বলছিলাম কি মা, এটা আমার কি কচি শালি? দে বাবা, হ্যাঁ ও তোমার শালি হবে কেন? কে? ও তো তোমার শালা। জামাই বাম্বু, কি হচ্ছে খিস্তি কেন? আমি তোমার শালি নই, ও কি? আমি তোমার শালা নই। আমি যে কি আমি নিজেই জানি না। বেরো। বাবা জামাই, হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না। না, 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 না। ওইটা ওর ছোটবেলা থেকে অভ্যাস। হ্যাঁ। তা বাবা, গাড়ি ঘোড়ে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। তাহলে বাবা তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি ঘরে যাও। আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে। ও বাবা, মেয়ে নাকি অপেক্ষা করছে? আমি আছি। হ্যাঁ মা, এখনই যাচ্ছি। বাবা তুমি তাড়াতাড়ি যাও, বাবা যাও 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 যাও। বাবা আমার লক্ষ্মী জামাই। যাই পারে হোক, এই দেখো জামাই মেয়ে কথা শুনছো? বলছে, এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি রান্নাটা সেরে নি। ও মা গো, ইয়ে আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? হ্যাঁ মা। কার মা? কিসের মা? এটা মাকে অভিনয় করে দেখো। আমি অভিনয় করছি? ও চিনতে পারুনি? এ বাবা কে তুই? ওইটা আমার তো দেখে মনে হয় তুই রাস্তার ভিখারি। ও আমি ভিখারি নয়। তা কি? আমার মা মনে হয় ভুল করছে, আমি ঠিকানাটা বুঝতে পারছি মনে হয়, একটু বুঝিয়ে বলি। ও মা একটা কথা বলবো? কি? এটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি তো বলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, আঙ্গুষ্টি ঘুঘু। তা তুমি এত রেগে যাচ্ছ কেন? তা আমি রেগে যাব না, তোর সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বলবো? এই দেখো, যখন আসল পরিচয় দেবো না, মিষ্টি দিলে না এ অদম খাবে না। মিষ্টি খাওয়াবো মানে? বুঝতে পারুনি? কি? আরে আমি তো তোমার জামাই। ও মা, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই? ওই যা। এ যদি আমার জামাই হবে তো ঘরের ভিতর ঢুকে কে বসে আছে? ও মা এ কে? বাবা। হ্যাঁ কে কে জামাই? ওই যা, বুঝতে পারুনি? তুই আমার জামাই? হ্যাঁ। আমার যে আসল জামাই সে ঘরে ঢুকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তার সব শেষ হয়ে গেছে, তাই কি নেবো? 6 বছর বেকার ঘাট চললাম ভাই, কি এ লাগে? বাবা, আগে আছে। কি শেষ হয়ে গেছে? ও মা, আমি তো তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া দাঁড়া, আমার মনে হয় কোথায় যেন ভুল হচ্ছে। আমার আসল জামাই আমি তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। বাবা জামাই, একটু বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে, বিষ খাবো। ও সাউরি বলি যে তো মাহারে রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই, ঘর থেকে একটু বাইরে বেরিয়ে এসো বাবা। মা ডাকছে। এই যাবে না এখন, এই মা ডাকছে। এখন যেও না, মা ডাকছে। বেরো ঘর থেকে বেরো আগে। বাবা থাক, বাবা থাক শালা থাক, থাক, কুকুরি যেন হয়েছে বাবা। ফ্যান খেলো। এই রাস্তার ভিখারি, হ্যাঁ। শুধু আসল জামাইটা দেখেন। মা, এটা কি আমার বড় শালা? না, আমি তোর বড় ভাইরা ভাই। স্যার বাবা, ও তোমার শালা হবে কেন? কে? ও তো রাস্তার ভিখারি। ভিখারি? হ্যাঁ। মা ভিখারি, আমি বিদায় করছি। মা দাঁড়াও, মা গো মা। ও মা, হ্যাঁ? সব 500 টাকা কয়। ও মা, 500 টাকার কয়েন? হ্যাঁ, ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই আমি ভিখারি? হ্যাঁ ভিখারি। এই শালা জামা চোর, এই শালা চুরি করে। এই ও ভিখারি, এ কই জামা তুই কই? কার চোর চোর করছিস? ও মা, এই তো এই চোর। কে চোর? হ্যাঁ। এ চোর? হ্যাঁ। তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুই আমার জামাইকে চোর চোর ওই যে, করছিস? ওই যে। বেরো, বেরো বাড়িতে বেরো, নইলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘাট, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো 20 দাঁত, মরবি বিষের জ্বালায়। দেখো মা, যখন তুই জামাই জামাই করে আদর করবে না, তোমার আদর আমি কোনোদিন খাবো না। বেরো। কেন মা ধরো ঘাট, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো 20 দাঁত, ওরে ও কালসা, ভাঙবো 20 দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে আয়, কাছে আয় দেবো ধোলাই, কাছে আয়, কাছে আয় দেবো মা, বাড়িতে গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি। আমার কোনটা জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার বাতা স্বামী।
আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হাল করলাম আমি, চাষ তো আমি করলাম, ফসল তো আমি খাবো, তাই এই কুকুরে খাবে। আকাশে পাখা মেলে উঠতে চায়, আর ঘরে নষ্ট করবে দিলে ভগবান। এই ভোগ বাঁশ মানে? মা মানুষ ভালো ভালো বাঁশ খোঁজে কেন? বাড়ি শক্ত করার জন্য। তা ভোগ বাঁশ দিয়ে যদি ঘর বাঁধো, ও তো ঘর সামেত পড়বে। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠতে চায়, আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয়। বাবা বাবা ধর, বাবা দাঁড়া, তোরা হুট্টো গন্ডগোল করিস নি। আমি প্রমাণ করতে চাই হ্যাঁ। যে আমার আসল জামাইটা কোনটা। আমি তোমার আসল জামাই, কে আবার হবে? হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস আছে তুমি আমার জামাই হবে। হ্যাঁ। তা বাবা তুমি যদি আমার জামাই হবে, হ্যাঁ। তাহলে ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। আমার ব্যাগ আমি বলতে পারবো না। এই দা, যদি না বলতে পারিস একা না দি ঝাড়ার বাড়ি মারবো। শালা কি কাদা মারবে দে। বলো বাবা বলো। হ্যাঁ বলছি মা। বল। হ্যাঁ এ বাবা, ব্যাগ তো আমার নয়, কি বলবো, বল। রাত সারলে হবে না। মা, হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ, চুনো পাউডার আছে, লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। চুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ। তা তুমি যদি আমার জামাই হবে, ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। নিশ্চয়ই বলতে পারবো। বলো। ও মা, ওর জন্য না 5,000 টাকা দামের শাড়ি, আর এই ছোটবেলা বিয়ে করেছিলাম, তাকে মনে মনে ভালোবাসি, ওই জন্য গোলার একটা হার। তোমার 5,000 টাকা দামের শাড়ি, আর তোমার টিপের পাতা, চুনো পাউডার হ্যাঁ। আর লিপস্টিক। হ্যাঁ। ঠিক আছে বাবা, তাহলে আমি ব্যাগটা সার্চ করি। এই কাবলিওয়ালা দিয়ে আগে দে। তুমি খুলবে কেন? না না খুলুন। ও বাবা রে। হ্যাঁ বাবা, আমি তো ভাবছি হ্যাঁ। তুই আমার জামাই হবি, তো অত তাড়াতাড়ি ঘুরে করছিস কেন? বাবা ব্যাগটা সার্চ করলো, আমি শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা দাঁড়া, এটা ও মা, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিতর মাটির ভিতর তো দেবো এবার। আর তোর মাটির ভিতরে আমি ঢুকিয়ে দেবো। কফুট তোর সে টিপের পাতা কোথায়? ব্যাগের ভিতরে আছে। লিপস্টিক কই? এই চেনের ভিতর, শুনো পাউডার কোথায়? দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে হ্যাঁ। তুই আমার মেয়ের ঘরে ঢুকেছিস? মারি মাত্র মাথা দেবো, আমি আসল জামাই। আসল জামাই? হ্যাঁ। এবার আসল জামাই হবি সেই মামার বাড়ি। মার বাড়ি। হ্যাঁ, তোকে কোথায়? আমি থানায় দেবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ। কে ক্ষমা করবে? ক্ষমা করো তোর এই মামারা। জ্যোতিষ, বলো। আয় জ্যোতিষ। ওরে বাবা তাড়াতাড়ি ছুটে আয়, আরে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। বলো মা, কি জন্য ডেকেছ? ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি সর্বনাশ হচ্ছে? ওরে এটা তো আমাদের জামাই নয়, তা জামাই কই? আমাদের আসল জামাই হলো এই। এই, শালা এ পা টিলারটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা তুই এক কাজ কর, হ্যাঁ তুই তো আমার ছেলে, হ্যাঁ ওর জামাই সাজার খুব শখ, হ্যাঁ হ্যাঁ। ওই শখটা ওর মিটিয়ে দে। তাহলে তুমি ওই অরিজিনালটাকে একটু হ্যান্ডেল করো, হ্যাঁ। আর আমি এই জামাইকে হ্যান্ডেল করছি। ও মা, হ্যাঁ? এ তো আমি চিনি গো মা। তুই চিনিস মানে? এ তো জুলবিয়াই বাড়ি, হ্যাঁ। এ তো সেই হারাধনের বেটা বাঁকা ধান। ওরে হারানোর জন্য বেটা বাঁকা দোন আর যেই ধন হোক, হ্যাঁ। আজ ওর শখটা মিটিয়ে দে। নে যা। এই, না 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 না। ওরে বাঁকা, তুই আমার শালা তো তো শালা নাকি? ওরে বাঁকা, তুই একা আমি একা, হ্যাঁ রে। চলে যাবো এখান থেকে 3 ঘন্টার রাস্তা, আমার কেউ নি রে। 3 তালার উপরে উঠবো। আমি বেয়া মানুষ। আমি ছাবাল কি ছানি, এই। তুই কোটাসের মতন দেখবি রে। দেখো বাবা জামাই, আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারিনি বাবা, তাই তোমাকে অনেক কোটি কথা বলেছি বাবা। আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার সম্পদ আজ আমি বুকে ধরে রেখেছিলাম, আর যখন তুমি এসেছো তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো বাবা, আমার মেয়ে যেন না কোনোদিন কেঁদে আমার বাড়িতে যায়, আর কেঁদে গেলে আমার নামটা তুমি ভালো করে জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। সাউরি না ডাকাত নাকি বলো দিনি?
কি গো খেলোয়াড়, বলো। আগে তো একজন খেলে গেল আর আমি তো দ্বিতীয়বার এলাম, কোনটা ভালো লাগলো? আমি কি করে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে তুমি যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও আমার দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো? যতবার তোমার ফোন করি তোমার ফোন বিজি থাকে। এই যে বলে না গো, সে সকাল থেকে সাজতে বসেছি শুধুমাত্র তোমার জন্য, বলে না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে যাও না, তোমার ফিস্টি করে খেয়ে নেয়। এই আমার কেমন লাগছে? তোমার হ্যাঁ। যা এটা লজ্জা করছে এটা। তোমার হ্যাঁ, তোমার এই তো এ কি তুমি হারমোনি বাজাচ্ছ কেন এরম করে? তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না। তোমার মা তোমাকে জানায়নি? আমার মা তোমাকে কিছু বলেনি? না তো। ঠিক আছে, আমি তাহলে তোমাকে সবকিছু বলবো। বলো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো কানা হয়ে যায়। এই দেখো, আমার মা বাবা না অনেক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে করে দিয়ে চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষরা ওকে দেখলে বলবে এ অন্ধ নয়, এই চোখে দেখতে পায়। এই দেখো বলো না, আমি অন্ধ হয়ে গেছে বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে? কে বলেছে অন্ধ মানুষের পাশে যদি না থাকি? তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ রাস্তা পেরোতে পারে না, তাদের হাত ধরে যদি আমি পার করে দিতে পারি, তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম গো, তোমার আমি কাছে রাখবো। সত্যি আমাকে ছেড়ে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন চলে যাবে না তো? কথা দিলাম